Hello friends, welcome back to my YouTube channel Plants, Sports and Bonsai. I am Pranav here. আজ আমার পিঙ্কুইন বোগেনভেলিয়ার উপর আমি কাজ করছি। এটা একটি বেশ মোটা কাণ্ডের বোগেনভেলিয়া বনসাই। তো এর মাঝখানে কয়েকটি অপেক্ষাকৃত সরু এবং আনওয়ান্টেড ব্রাঞ্চ রয়েছিল, দুটি মোটা ব্রাঞ্চের মাঝখানে। সেগুলিকে আমি প্রথমেই রিমুভ করে নিচ্ছি। তো গাছটি 1-1.5 বছরের পুরানো, অর্থাৎ গাছটিকে আমি 1.5 বছর আগে এই পাত্রটিতে মোটা একটি কাণ্ডকে কাটিং করে মূল গাছ থেকে এটা বসিয়েছিলাম এবং এর থেকে প্রচুর ডালপালা বেরিয়েছে, যেগুলি দিয়ে আমি এই বনসাইটিকে সাজিয়ে নিয়েছি। তো আজ প্রথমে এর যে নতুন গ্রোথ, অর্থাৎ যে ডালপালাগুলি বেরিয়েছে সেগুলিকে আমি প্রথমে ওয়ারিং করে সেট আপ করে নেব, সাজিয়ে নেব এবং অর্থাৎ প্লেস করে নেব দুপাশে, দুটি মোটা কাণ্ডের দুপাশে এই সরু ব্রাঞ্চগুলিকে আমি ছত্রাকারে অনেকটা দুপাশে সাজিয়ে নেব। তারপর যে সারি রয়েছে, অর্থাৎ যে মোটা দুটি কাণ্ডকে আমি কেটে এই ড্যাডউড এফেক্ট তৈরি করেছি, সেগুলির উপর কাজ করব। অর্থাৎ সেগুলিতে আমি উড হার্ডেনার লাগিয়ে রং করে নেব। তো এই কাজে আমি সাদা রঙের, অর্থাৎ হোয়াইট বিস্কুটের উড হার্ডেনার প্রথম ব্যবহার করব। তারপরে এতে কালারলেস উড হার্ডেনারের প্রলেপ দিয়ে দেব, যেন আমার এই যে মরা অংশগুলি ব্রাঞ্চের ট্রাঙ্কের, সেগুলি যেন ঝড় বৃষ্টিতে রোদ্রে না বসতে পারে, নষ্ট না হতে পারে। এবং তদুপরি এর উড হার্ডেনার দিয়ে একে রং করে নেব, যেন গাছটিতে যখন ফুল ফুটবে তখন যেন এটা একটা কন্ট্রাস্ট তৈরি হয় এবং দেখতে যেন আরো বেশি ভালো লাগে। তো বন্ধুগণ, প্রথমে আমি এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি এবং এর ব্রাঞ্চগুলিকে আমি দুপাশে সিমেট্রিক্যালি সুন্দর করে আমি প্লেস করে নেব, সাজিয়ে নেব দুপাশে। তো এক এক করে আমি সরু ব্রাঞ্চগুলিকে দুপাশে অনেকটা ছত্রাকারে সাজিয়ে নিচ্ছি। কারণ এই গাছটিতে ফুল ফোটার সময় ঘনিয়ে আসছে, 1-2টি ফুল আসতে শুরু করেছে এবং সেপ্টেম্বর মাস শেষ হলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এতে প্রচুর ফুল ফুটবে। এটি পিঙ্কুইন আইডির বোগেনভেলিয়া। এতে প্রচুর ডালপালা বেরোয় এবং প্রচুর ফুল ফোটে। তো এর আগে আমি গাছটির উপর কাজ করে নিচ্ছি, গাছটিকে সাজিয়ে নিচ্ছি। বনসাইটির গোড়ার দিকেও অপেক্ষাকৃত সরু দুটি মরা ডাল রয়েছে, সেগুলিকেও আজ আমি উড হার্ডেনার দিয়ে রং করে নেব। তো গাছটিকে আমি এইভাবে সাজাচ্ছি যেন এই সবুজ ব্রাঞ্চের মাঝখানে দুটি মরা মোটা, অপেক্ষাকৃত অনেক মোটা ডাল
তথা ড্যাডউড দৃশ্যমান হবে এবং এর চারপাশে সবুজ সতেজ ডালপালা ছড়িয়ে থাকবে এবং এতে ফুল ফুটবে এবং মাঝখানের দুটি ড্যাডউড তথা সারি সেগুলি অনেকটাই ডিস্টিংক্টলি সবুজের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তো এমনই একটা এফেক্ট আনার জন্য আমি এর উপরে কাজ করছি। সবুজ ডালগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। সবুজ ডালগুলিকে দুটি মোটা ব্রাঞ্চের টুইন ট্রাঙ্কের দুপাশে আমি সাজিয়ে নিচ্ছি এবং মাঝখানটা আমি ফাঁকা রাখছি, কারণ যেন আমার এই দুটি মোটা মরা ডালের এফেক্ট ভালোভাবে আসে সেজন্য। এই ড্যাডউড গুলিকে আমি দেড় দু বছর আগেই তৈরি করে রেখেছিলাম। এতে কোনো উড হার্ডেনার আমি প্রয়োগ করিনি। তো এইগুলি ন্যাচারাল রয়েছে। তো এভাবে থাকলে দীর্ঘদিন থাকলে খুব তাড়াতাড়ি এগুলি পচে যাবে এবং খারাপ হয়ে যাবে। তাই এগুলিতে আমি উড হার্ডেনারের রং লাগিয়ে দেব, প্রলেপ লাগিয়ে দেব। তো প্রথমেই এর কাণ্ডের মরা অংশে ড্যাডউড অংশে আমি একটা সাদা বেসের উড হার্ডেনার প্রথমে প্রলেপ দিয়ে নিচ্ছি, কারণ সাদা বেসের উড হার্ডেনারের প্রলেপ আমি এই জন্য দিচ্ছি যেন এতে বেশি কন্ট্রাস্ট আসে, কারণ এর চারপাশে থাকবে সবুজ পাতাযুক্ত ডালপালা। তাই এই সবুজের ভিতরে সাদা এবং যখন এতে পিঙ্ক কালারের প্রচুর ফুল ফুটবে তখন এই দুটি শাড়ির এফেক্ট এবং কন্ট্রাস্ট খুব ভালো হবে। তাই আমি এই সাদা রঙের বেসযুক্ত উড হার্ডেনার প্রথমে প্রয়োগ করে নিচ্ছি। এবং এরপরে এতে আমি একটি কালারলেস উড হার্ডেনারের দ্বিতীয় প্রলেপ দিয়ে দেব, যেন ওয়েদারের কারণে এই ড্যাডউডগুলি শাড়িগুলি নষ্ট হতে না পারে, ড্যামেজ হতে না পারে সেজন্য। প্রথমে আমি সাদা রঙের উড হার্ডেনারের প্রলেপ লাগিয়ে নিচ্ছি এই কাণ্ডগুলির মরা অংশে। দুটি মরা কাণ্ডের প্রেজেন্সটাকে ডিস্টিংক্ট করার জন্য এবং এর
সজীব ডালপালাগুলোর সঙ্গে কন্ট্রাস্ট আনার জন্য এবং সার্বিক এর সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আমি সাদা বেসযুক্ত উড হার্ডেনার এর শাড়িতে ব্যবহার করছি, অর্থাৎ ডেড উডের উপর লাগিয়ে নিচ্ছি। তো এই শাড়িগুলিকে আমি আগেই তৈরি করেছিলাম এবং এগুলিকে আমি আগেই অনেকটা পরিষ্কার করে নিয়েছি, ছেঁচে নিয়েছি এবং স্যান্ড পেপার দিয়ে এগুলিকে আমি পরিষ্কার করে নিয়েছি যেন আমার এই উড হার্ডেনারটা ভালোভাবে লেগে যেতে পারে। গাছটির কাণ্ডের একদম গোড়াতেও দুটি মরা ডাল রয়েছে, ডেডউড রয়েছে, সেগুলিকেও আমি সাদা রঙের বেসকুট লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ একটি বেশ মোটা কাণ্ডের বোগেনভিলিয়া বনসাই, যার বেশ কিছু ডাল ভেঙে গেছে এবং শুকিয়ে গেছে এবং এইগুলির আশপাশ থেকে আবার নতুন গ্রোথ বেরিয়েছে। তো এই ধরনের একটি এফেক্ট আমি এই বনসাইটিতে আনার জন্য কাজ করছি। এর মরা ডালের অংশে আমি উড হার্ডেনার, হোয়াইট বেসের উড হার্ডেনার প্রথম লাগিয়ে নিলাম। এখন কালারলেস একটি প্রলেপ দিয়ে দেব এই উড হার্ডেনারের উপরই। এটা কালারলেস প্রলেপ দিয়ে দেব যেন এটা নষ্ট না হতে পারে, রোদ বৃষ্টিতে জলে যেন এর ক্ষতি হতে না পারে, সেজন্য এর উপরে আবার একটি আমি কালারলেস উড হার্ডেনারের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। আমি হোয়াইট বেসের যে উড হার্ডেনার ব্যবহার করছি, কারণ এই ডেড উডগুলিকে, এই শাড়িগুলিকে হাইলাইট করার জন্য আমি এই রঙের ব্যবহার করেছি। এমনিতে উড হার্ডেনার সাধারণত উড কালারের হয়, যেগুলিতে বিশেষ কোনো কালার থাকে না, অর্থাৎ কাণ্ডটির মরা কাঠের অংশের যে রং হয় অনেকটা সেই রঙেই থাকে। তো এটাতে আমি হোয়াইট বেস ব্যবহার করেছি, রং ব্যবহার করেছি, কারণ যাতে এর
ড্যাডউডগুলি আলাদাভাবে হাইলাইটেড হয় এবং গাছের সঙ্গে যেন একটা কন্ট্রাস্ট তৈরি হয় এবং দেখতে যেন আরো বেশি ভালো লাগে। তাই আমি এই পদ্ধতিটি অনুসরণ করলাম। এটি শুকিয়ে যেতে ৬-৭ ঘন্টা লাগবে। তো এই ছিল আজ আমার বোগেনভিলিয়া পিঙ্কুইন আইডির বনসাইয়ের উপর কাজ। এর সারির উপরে কাজ করলাম, গাছটিকে আমি ডিফাইন করে নিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে দর্শকদের। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো এইভাবে আমার বনসাইটিকে সাজিয়ে নিলাম, এর উপর কাজ করলাম। আগামীতে শীতের সিজনে যখন এতে প্রচুর ফুল আসবে তখন অবশ্যই এর ভিডিও দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।